নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আলু, আটা আর ডিম দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়। আপনারা যদি রেসিপিটা না দেখেন তাহলে বিশ্বাসই করবেন না। খেতে ভীষণ ভালো হয় আর একদম মুচমুচে তৈরি হয়। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটির মধ্যে 1.5 কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাগুলি তৈরি করতে পারেন। এখন 1/2 কাপ সুজি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর অল্প কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘি দিয়েও কিন্তু ময়ানটা দিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাগুলি ততটাই খাস্তা তৈরি হবে। ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরমও করবেন না, আবার খুব বেশি শক্তও তৈরি করবেন না। যেহেতু এখানে আমি সুজি দিয়েছি তাই ডোটা ঠিক এইরকম ভাবে তৈরি করতে হবে। এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর 4 থেকে 5টা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালো করে সবগুলি উপকরণ ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলে মশলাটা পুড়ে যাবার আর কোনো ভয় থাকে না। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু গ্রেট করে। এখানে আমি আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে ঠান্ডা হয়ে যাবার পর গ্রেট করে নিয়েছি। আলুর পুর তৈরি করার সময় যদি আলুগুলিকে একটু ঠান্ডা করে গ্রেট করেন তাহলে কিন্তু পুরটা আর আঠা আঠা ভাব হয় না। এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা সেদ্ধ ডিম এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে কিন্তু পুরটা খেতে আরো বেশি ভালো লাগবে। ডিমটা দিয়ে দেবার পর ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। ডিমটা দেবার পর খুব বেশিক্ষণ সময় রান্না করতে হবে না, একটু সময় রান্না করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলেই চলবে। এখন পুরটা ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে ডোটাকে আবারও একটু সময় মথে নিচ্ছি। সুজি দেওয়ার কারণে সুজিটা একটু ফুলে গিয়ে ডোটা কিন্তু আরেকটু টাইট হয়ে গিয়েছে। এখন একটা রুটি বেলার পিঠের উপর নিয়ে এভাবে লম্বা করে নিয়েছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি সমানভাবে কেটে নিতে হবে। খুব বেশি বড় বড় করে কাটতে হবে না। আমরা লুচি যেরকম ভাবে তৈরি করি ঠিক এইরকম ভাবে লেচিগুলি কেটে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে নিলাম, লুচির আকারে বেলে নিচ্ছি। আর লুচিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু ভারী করে বেলতে হবে। দেখুন লুচির আকারে বেলে নিয়েছি। এখন লুচিটার উপর অল্প একটু আলুর পুর দিয়ে দিলাম আর চারপাশে একটু ময়দার ঘোল লাগিয়ে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে অল্প একটু ময়দা জল দিয়ে গুলে নিয়েছিলাম। ময়দা দিয়ে চারপাশে লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যায়। আপনারা চাইলে জল দিয়েও সিলটা করে নিতে পারেন। এখন এইভাবে উপরে উপরে সিল করে দিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন নাস্তাগুলি কিভাবে তৈরি করছি। এখন অপর সাইড থেকে উল্টিয়ে অপোজিট সাইডে একটু ময়দার ঘোল লাগিয়ে সিল করে নিয়েছি। আবারও আরেকটি লেচি বেলে নিয়েছি। ময়দার ঘোল চারপাশে লাগিয়ে নিচ্ছি। তারপর আলুর পুর মাঝখানে দিয়ে সেম ভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজ নাস্তাগুলি তৈরি করা, খেতেও খুব ভালো লাগে। একদম চপ সিঙ্গারার মতো খেতে মনে হবে। দেখুন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি। একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলি ভেজে নেব। ভাজার জন্য আগে থেকেই ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর নাস্তাগুলি এক এক করে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে। আবারও অপর পিঠটি মুচমুচে করে ভেজে নেব। মাঝখানে আমি আরেকটা নাস্তা দিয়ে দিলাম। আবারও উল্টিয়ে পাল্টিয়ে 2টো পিঠই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর যখন নাস্তাগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন নাস্তাগুলির কালারও খুব সুন্দর আসবে আর খেতেও মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, যখন এরকম কালার চলে আসবে তখন তেল ছেঁকে ভালো করে তুলে নিতে হবে। এক এক করে সবগুলি নাস্তাই তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই নাস্তাগুলি ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে।
এখন সবগুলি নাস্তা তেল থেকে ছেঁকে তুলে নিলাম আর সসের সঙ্গে পরিবেশন করে নিলাম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।